হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের বল রেসার নিয়ে। বল রেসার কোন কোন কারণে নষ্ট হতে পারে এবং নষ্ট হলে এটা সমাধান আপনি কিভাবে করবেন, এগুলো নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটা পুরোটা দেখি। বল রেসার একটা বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কোনো কারণে যদি আপনার বাইকের বল রেসারের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনার বাইক চালা কখনোই শান্তি পাবেন না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকে বল রেসারের সমস্যা দিছে? যখন বাইকটা ব্রেক করবেন তখন সামনের গেট থেকে কটকট করে আওয়াজ করবে এবং বাইকটা ইমব্যালেন্স মনে হবে, ডাইনে বামে টান দিবে। অনেকে আছে যে বলে যে ভাই আমি বাইক ব্রেক করলাম, আমরা ডাইনে বামে টান দেয়। কি কারণ হতে পারে? যখন আপনার বল রেসার গুলা দুর্বল হয়ে যায় এবং যে বলগুলো সেট করা থাকে এগুলো যখন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেছে বল রেসার অ্যাডজাস্টমেন্ট তখন ঠিক থাকে না। তখন আপনি যখনই ব্রেক করেন গেটিটা লুজ মনে হয়, আবার অনেক সময় টাইট দিলে টাইট মনে হয়। সেক্ষেত্রে দেখা গেছে অতিরিক্ত টাইট করলে হাত ব্যথা হয়ে যায়। আবার যদি অতিরিক্ত লুজ করে ফেলেন বা অটোমেটিক বল রেসার নষ্ট হয়ে গেলে যে লুজ হয়ে যায়, এই অবস্থায় বাইক চালালে দেখা গেছে যখনই আপনি বাইকটা ব্রেক করবেন গেটি থেকে কের করে আওয়াজ করবে এবং গাড়ি ব্রেক করলে ডাইনে বামের দিকে মুচো দিবে। তো সেই অবস্থায় অবশ্যই আপনাকে বাইকের বল রেসারটা চেক দিতে হবে। বল রেসারে কিন্তু নির্দিষ্ট অ্যালাইনমেন্ট আছে, যখন পরিবর্তন করবেন তখন কিন্তু অবশ্যই ফিটিং গুলো আছে এগুলো অবশ্যই দক্ষ কোনো টেকনিশিয়ানের মাধ্যমে করবেন এবং উপরে নিচে যে বলগুলো সেট করা থাকে এগুলো অবশ্যই নিয়ম অনুযায়ী দিবেন, যে আপনার বাইকের কোম্পানি রিকমেন্ডেড যে কটা বল থাকে ওই বল অনুসারে আপনি এগুলো সেট করবেন। আর বল রেসার সেট করার সময় অবশ্যই ভালো মানের গ্রিজ ব্যবহার করবেন, কারণ গ্রিজ যদি না দেন কিংবা অনেকে দেখা গেছে লোকাল গ্যারেজগুলো থেকে ভালো গ্রিজ ব্যবহার করে না, সেই গ্রিজগুলো দ্রুত শুকায় যায়। তো আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার যে কটাতে আছে এগুলোতে আসলে গ্রিজ কোম্পানি দেয়া থাকে প্যাকেটের ভিতরে, আবার অনেকে দেখা গেছে ভালো মানের গ্রিজ ব্যবহার করে। তো এগুলো দিলে দেখা গেছে সহজে বল রেসার নষ্ট হয় না বা দীর্ঘদিন টিকসই হয়। যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে বল রেসারে যে বল থাকে বল কোনোভাবে যাতে 19-20 না হয়। আপনার বল রেসার যদি দেয়া থাকে যে উপরে 22টা দিতে হবে তাহলে 22টা, আর যদি দেয়া থাকে যে 18টা দিতে হবে তাহলে ঠিক 18টা দিতে হবে। কম বা বেশি জোর করে কোনো কিছু দেওয়া যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি কোনো ভালো সার্ভিস সেন্টার থেকে আপনার বল রেসার সেট আপ করতে চান তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ ভালো সার্ভিস সেন্টারগুলোতে দেখা গেছে বল রেসার খোলা বা ফিটিং এর জন্য আলাদা টুলস থাকে, আর লোকাল গ্যাসগুলোতে যেগুলো থাকে না। তো অবশ্যই বল রেসার ফিটিং করার সময় দক্ষ টেকনিশিয়ান এবং ভালো সার্ভিস সেন্টার থেকে করবে। সার্ভিস সেন্টার ভেদে বল রেসার সার্ভিস চার্জ রাখতে পারে 300 টাকা এবং বল রেসারের দাম কোম্পানি ভেদে 750 থেকে 1200 টাকা পর্যন্ত বল রেসারের দাম হইতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। এবং অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনাদের সুজুকি সার্ভিস সেন্টারটা কোথায়? এটা হচ্ছে আমাদের বাংলা মোটর স্কাটনে অবস্থিত জনকণ্ঠ ভবনের পাশে। সার্ভিস সেন্টারের নাম হচ্ছে উইন্সভিডি। তো কারো যদি সুজুকি মোটর বাইক থাকে আর ওই বাইকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে আসবেন, আমরা চেষ্টা করবো বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।